আত্মসমর্পণের সময়সীমা পার হয়ে গেছে, গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, কিন্তু কোথায় প্রশান্ত বর্মন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জি 24 ঘন্টার ক্যামেরা তার একাধিক ঠিকানায় ঘুরল, একেবারে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না প্রশান্ত বর্মনের। কোথায় আত্মগোপন করেছেন তিনি? কি লুকিয়েছেন, পালিয়েছেন, কি করছেন? চলুন আপনাদের দেখায় আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ঘুরে কি ছবি দেখলেন। অবশেষে আদালতের রায়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। কিছুদিন আগেই এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, তারপর তাকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই সময় আদালত থেকে তাকে 72 ঘন্টার সময় বেঁধে দিল, অর্থাৎ পুলিশের কাছে সারেন্ডার করার জন্য 72 ঘন্টা সময় বেঁধে দিল। তিনি তা না করে সোজাসুজি তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। যদিও বলে রাখি, আজ আদালতের নির্দেশে তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। তার যে বাড়ির মূল গেট, অর্থাৎ শিলিগুড়ির মাটিগাড়া শিব মন্দিরে তার যে বাড়ির মূল গেট, সেই গেটে তালা মারা রয়েছে। জানা গেছে দিন কয়েক থেকেই এই গেটে এরকম ভাবেই তালা মারা, তার দেখা নেই। শিব মন্দির থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তাই আমরা গিয়েছিলাম তার দফতরেও। সেখানে কি দেখলেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ, দেখুন। চাপ বাড়ছে প্রশান্ত বর্মনের। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এদিকে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের যে ভিডিওর চেম্বার রয়েছে, প্রশান্ত বর্মনের যে চেম্বার, সেই চেম্বারে কিন্তু বন্ধ রয়েছে। একদিকে এসআইআর চলছে, বহু কর্মীরা এখনো কিন্তু তারা কাজকর্ম করছেন। এই মুহূর্তে প্রশান্ত বর্মন বেশ কয়েকদিন ধরে কিন্তু রাজগঞ্জ বিডিও অফিসে আসছেন না। আমরা যোগাযোগ করেছিলাম জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিনের সাথে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন জেলা শাসক যে এই বিষয় নিয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য দিতে পারবেন না। একদিকে বারাসাত আদালত তাকে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাকে সশরীরে হাজির হতে হবে। তার সময়সীমা যে বেঁধে দেওয়া হয়েছিল তা কিন্তু পার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার হতে হবে। আদালতের যে নিয়ম বা পুলিশি যে প্রক্রিয়া কতদূর এগোয় সেদিকেই তাকিয়ে অনেকেই। জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।